হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ব্লগটা স্পেশালি কালী পুজো উপলক্ষে থাকছে। অঘ্রাণের আমাবস্যাতে যে কালী পুজো আমাদের মামা বাড়িতে হয়েছিল সেটারই ব্লগ আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে হচ্ছে আমাদের কালী পুজো রাত্রের সব ভোগের রান্না, এখন হচ্ছে অবশ্য দুপুরের রান্নার সব জোগাড়। কি গো তোমাদের রান্না কত দূর? হাওড়া নাকি? মেসোকে জামাই আদর করছে, খাও। এখানে আরেকটা কিছু অ্যানাউন্সমেন্ট আমার কার্তিকে দিবে। I'm a girl in the world, a princess. As a princess, I play with you. I also love you very much. করেছে এটা খুব সুন্দর আছে। থ্যাংক ইউ অঞ্জল। চলো তোমাদেরকে একবার মন্দিরের চারিপাশটা ঘুরে দেখাই। এখানে বক্স টক্স সব রেডি করা আছে গান বাজানোর জন্য। তারপর এখানে ঢাকিদের ঢাকও রেডি, ঢাকের তালে সবাই নাচানাচি হবে। প্যান্ডেলটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা স্পেশালি থাকছে তোমাদের সঙ্গে কালী পুজোর ব্লগ। তো আজকে হচ্ছে 30 নভেম্বর। তো শনিবার পড়েছে, তো আজকেই পুজো হবে। আর তো এখন মা মাসিরও সব মাসিরাও এসে পৌঁছে গেছে, আর মাসিদের সাথে গাড়িতেই চলে এসেছি। তো পুজো যদিও রাত্রে হবে, এখন অনেকটাই দেরি, কিন্তু সবাই মিলে এখন আড্ডা হবে। প্যান্ডেলের উপরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেট করেছে। আর সবই আমি ভিডিওতে নিচ্ছি কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এটা পুরো মন্দিরের চারিপাশটা ঘিরে দিয়েছি। বাড়ির ভেতরে এত বেশি ক্রাউড, যার কারণে আমি মন্দিরে এসে মন্দিরের সাজসজ্জাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কথাও বলে নিলাম। হ্যাঁ, ও বুনিবাসী হ্যাঁ গো, ও বুনিবাসী মান্নাত কোথায় পাবে। এখানে এখন সবাই একসাথে জড়ো হয়েছে বলে সবাই সবাইকে গিফট দিচ্ছে আর কি, এ ওকে ওকে। তো সেটাই দেখছি আর কি, খুব ভালো লাগছে। সবাই সবাইকে গিফট দিচ্ছে, কি মজার তাই না? এই যা বলার ক্যামেরার সামনে বলো, কেমন লাগছে না লাগছে। যদি কেমন লাগছে এখনই বলো, খারাপ না ভালো? প্র্যাকটিস করো, রাত্রিবেলায় কম্পিটিশন হবে সবার। তুমি মেসোর সামনে নিজে জামাইবাবুর সামনে দুনচি রাখি। আমাদের এখানে ফ্যামিলিতে যে কোনো অনুষ্ঠান হোক না কেন, ছোট হোক অনুষ্ঠান বা বড় অনুষ্ঠান, এই বুবাই মাসি ছাড়া কিন্তু কোনো অনুষ্ঠান ভাবাই যায় না। এই মাসি না থাকলে কোনো এনজয়মেন্ট বলে কোনো জিনিসই হতে পারে না। মানে এত এনজয় করে আর সবাইকে এত বেশি এনজয়মেন্টে ইনভলভ করে দেয়, জাস্ট ভাবা যায় না। এখানে ভোগ রান্না হচ্ছে, যেটা সবাই রাত্রে এসে সবাই যে খাবে, তো সেই ভোগেরই রান্না হচ্ছে। এখানে সবাই ভীষণ ব্যস্ত, আমি মাঝখানে এসে একবার করে ভিডিও নিচ্ছি। অ্যাকচুয়ালি কালী পুজোটা হয় আমাদের যেমন দীপাবলির সময় কালী পুজো হয়, সেই সময়ই এই পুজোটা হয় আর কি। যেহেতু ওই সময় এক দিদা মারা গেছিলো, তো যার কারণে ওই সময় পুজো হয়নি, সেই জন্য এই সময় হচ্ছে অঘ্রাণের আমাবস্যাতেই পুজোটা হচ্ছে। এখানে আমাকে আর বুনিমাসিকে দায়িত্ব দেওয়া হয়েছে 108টা বেলপাতা, ভালো বেলপাতা ভালোভাবে রেডি করে। আর এখানে এতজন আছে, এত গল্প করছে, যার কারণে আমরা তিনবার ভুলে গেলাম কটা বেলপাতা রাখলাম। তার মধ্যে বেলপাতাগুলো ঠিকঠাক নাই। এক বস্তা বেলপাতার মধ্যে 108টা বেলপাতা খুঁজে বার করা মানে ভীষণ মুশকিল ছিল। আর এখানে ছোট মাসিকে দায়িত্ব দেওয়া হয়েছে ঠাকুরের বরণ ডালা সাজানোর জন্য। তো বরণের থালা সাজিয়ে নিয়েছে এখানে খুব সুন্দর করে। আর ওখানে প্রদীপও সব রেডি করে রেখে নিয়েছি। ওইদিকে আমার সব বেলপাতা রেডি করে রেখে নিয়েছি। মাসিরও বরণ ডালা প্রায় সাজানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে মামির সাথে আমাদের এক ভাবি ভোগের রান্নার জোগাড় করছে। বাইরে তো সব নিত্যনারায়ণের যে সেবা হবে সেই রান্না হচ্ছে, আর এটা হচ্ছে ভোগের রান্না, মা কালীকে যেটা চাপানো হবে। এখন আমরা চলে এসেছি মেন যেটা কাজ, সেটা হচ্ছে মাকে সাজিয়ে দেওয়া। খুব সুন্দর করে মাকে সাজানো হবে, যার কারণে দেখতেই পাচ্ছ
আমার ছোটো মাসি এখানে মাকে সাজিয়ে দিচ্ছে, দাদু আর মাসি মিলে। আর আমি চলে এলাম মন্দিরটা একটু পরিষ্কার করে দিতে, অনেক নোংরা হয়ে গেছিলো। এখনও সাজানোর অনেক কিছুই বাকি, এখানটা শুকিয়ে গেলে তারপর আলপনা দেবে, তারপর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইখানটা একটু সাজাবে। তো এখন মোটামুটি অনেক টুকটাক কাজ আছে, সময় লাগবে, তো আস্তে আস্তে একটার পর একটা করছি আমরা। আলপনা দেওয়া হয়ে গেছে, ফাইনালি দেখো এতটাই সাজানো হলো এখন। তারপরে পিছনের ব্যাকগ্রাউন্ড আবার দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর করা হবে। তো আপাতত মাকে গয়না পরিয়ে একদম রেডি করে নেওয়া হয়েছে। এখন বসে গেছি আমরা খাবার খেতে, খাবার টাবার খেয়ে একটু রেস্ট করে তারপর আবার বাকি কাজগুলো করতে হবে। এখানে আমি, দিদা আর ভাবি বসেছি খেতে। খাবার তো সবাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো বসে একটু গল্প টল্পই হচ্ছিল আর কি। তারপরে আবার সন্ধ্যাবেলায় রেডি হতে হবে, যেহেতু এটা শীতকালে হচ্ছে, তো যার কারণে সন্ধ্যা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন দেখছি সব মাসিদের ফটোশ্যুট চলছে। এখন বাজছে 7:30, আমরা চলে এসেছি মন্দিরে। দেখো এখনো কেউ এসে পৌঁছায়নি। ঢাকের তালে তো নাচা হলো অনেক, এরপর হচ্ছে ভোগ খাবার পালা। অনেকটাই রাত হয়ে গেছে, বাচ্চাদেরকে খেতে বসানো হয়ে গেছে, এরপর আমরাও আস্তে আস্তে বসে যাব। তোমাদের কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্ট কিন্তু জানাতে ভুলো না। পুজো শুরু হতে এখন অনেকটাই দেরি আছে, 11টার দিকে শুরু হবে। তো আমরা এখন যাব সবাই মিলে বাড়ি আনতে।
তো তার আগে সবাই খাবার দাবার খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া মোটামুটি সবারই প্রায় শেষ হয়ে গেছে। এখন হচ্ছে সবাই মিলে বসে আড্ডা মারা হচ্ছে, যেটা প্রত্যেক বছরই হয় আমাদের। যার গল্প করতে করতে কখন রাত 11টা-12টা বেজে যায় কারোরই খেয়ালই থাকে না। তো যাই হোক, যারা এসেছিল সব নেমন্তন্ন করা হয়েছিল তারা সব খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে। এবার হচ্ছে যাচ্ছি আমরা সবাই মিলে বাড়ি আনতে। বাড়ি আনার পরেই শুরু হবে পুজো। যেহেতু এটা অঘ্রাণ মাসের কালী পুজো করা হচ্ছে, যার কারণে ঠান্ডা অনেকটাই পড়ে গেছে অঘ্রাণের অমাবস্যাতে। অন্যবারে প্রত্যেক বছর কালী পুজোর সময়, দীপাবলির সময় যে পুজোটা হয় সেটাই হয় আর কি। যেহেতু এক দিদা মারা গেছে আগেই বলেছিলাম, সেই জন্য এবছর হয়নি পুজোটা। তো অঘ্রাণ মাসেই সেলিব্রেট করা হচ্ছে পুজো, তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছেই। এখন বাজছে প্রায় 12:30, পুজো শুরু হয়ে গেছে। যারা দূর থেকে এসেছিল সব গেস্টরা সব চলে গেছে বাড়ি, আমরাই কজন আছি মন্দিরের সামনে। তো পুজো এখন শেষ হতে অনেকটাই লেট। তো যাই হোক, অন্য বছর যেমন পুজোর সময় দীপাবলিতে 3-4 দিন মিলে খুব মজা হয়, যেহেতু এবারে হয়নি, তো আজ আর কালকের দিনটাই এখানে থাকা হবে, তারপর যে যার বাড়ি। তো যাই হোক, আজকে তো পুজো করেই কেটে গেল, আর যাই হোক কালকেরই দিনটা আছে, তো কালকেও সবাই মিলে একসাথেই কাটানো হবে, তারপর যে যার বাড়ি। আবার কবে দেখা হবে কোনো ঠিক নেই। তো আজকের মতো কালী পুজোর ব্লগ এখানেই শেষ করলাম। আশা করবো তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করতে হবে। যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।